এই দেখেন শোনা আমার মাথায় অলরেডি টুপি দিয়েছে। দেখি দেখি কেটারে 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 শোনা আমার সেই খুশি হয়েছে, সেই খুশি সেই খুশি। নানু তোমাকে অনেক ধন্যবাদ আমার জন্য উপহার পাঠানোর জন্য। বলো এদিকে এদিকে তাকায় বলো, বলো তোমার জন্য দোয়া রইলো। তুমি আমাকে সুন্দর উপহার দিয়েছো। ওই গাড়ি চালায় কেটে রে বাপুরে বাপুরে, গাড়ি কেটে চালায় বাপুরে। আমি কেটো, নাম কি? আমি তোমার বাপ্পা, এটা ঠিক আছে। তুমি কেটো, তোমার নাম কি? ফারিয়া? মাইয়া? তোমার নাম মাইয়া আবার কেটেছে, তোমার নাম হলো ফারিয়া। বলো যে আমার নাম ফাতেমা ফারিয়া। হ্যাঁ, গাড়ি ঘুরাও, গাড়ি ঘুরাও, ওইদিকে যাও, তোমার আম্মুর কাছে চলে যাও। এই যে আমি এদিকে গেলাম, তোমার আম্মুর কাছে গেলাম। তোমাদের একটা নতুন কথা বলার আছে আমার। কি কথা? তোমাদের বলবো, আমাদের বন্ধুদের বলবো। আমার কাছে একটা জিনিস এসেছে, তুমি কি জানো? কি জিনিস? এই যে কি হতে পারে বলো? এটা তো দেখতেছি পার্সেল। পার্সেল। পার্সেল শোনা আমার বায়না ধরছিল, এজন্য আগে খোলা হয়েছে। তো এখন তোমাদেরকে দেখাবো যে কি দিয়েছে। তুমি তো জানো না, দেখাই। তা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদেরকে ভালোবেসে এক আন্টি আমাদের জন্য উপহার পাঠিয়েছে। তো উপহারটা কয়েকদিন আগেই পাঠাইছে। সময়ের অভাবে, ব্যস্ততার কারণে ভিডিওটা করা হয় নাই। হ্যাঁ, আপনারা অবশ্যই দেখেছেন ইতিমধ্যে যে আমরা মানে কয়েকদিন যাবত আমরা ভিডিও আপলোড দিতে পারি নাই। মানে আমি খুব কম কম, এক সপ্তাহ পর একটা হ্যাঁ, এরকম দুই হয়। একটা ভিডিও দিয়েছি। তো আমি একটু বেশি ব্যস্ত ছিলাম মসজিদের মানে জলসার কাজের সাথে, আরো আরো কিছু কাজে আমি ব্যস্ত ছিলাম। নিজের নতুন বিজনেস স্টার্ট করতেছে, নিজের এর জন্য। ব্যক্তিগত কাজের জন্য ব্যস্ত ছিলাম। নতুন একটা বিজনেস স্টার্ট করতেছি। তো ইউটিউবে তো আমরা বিজনেস মানে স্টার্ট করেছি, সেটা তো আপনারা জানেনই। তারপরেও আমি আলাদাভাবে আর একটা বিজনেস স্টার্ট করতেছি, সেই জন্য সেই দিকে আমার একটু সময় দিতে হচ্ছে। তো দোয়া করবেন এবং আপনারা সাথেই থাকবেন, আমাদের বিজনেসে যেন উন্নতি হয়। তো আমাদেরকে ভালোবেসে তেজগাঁয়ের এক আন্টি, তার নাম বলতে নিষেধ করেছেন, উপহার পাঠিয়েছেন। উপহারটা হয়তো অনেক দিন আগেই, মানে কয়েকদিন আগেই উপহারটা পাঠিয়েছে, হয়ে গেছে। প্রায় এক সপ্তাহ হয়েই গেছে। ও আমরা ভিডিওটা করতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই। বললামই তো যে সময়ের নানান ব্যস্ততার কারণে করতে পারি নাই। তো আজকে দেখা যাক কি উপহার পাঠিয়েছে। ক্লিপ। সোনামা বলতেছে ক্লিপ। ও শোনা, আমার জন্য এটা কি? জামা? হ্যাঁ, জামা ভাগ পাঠিয়েছে, সুন্দর। মানে শীতের শীতের জামাই এটা, শীতেরই জামা, হালকা শীতের মানে জামা। এখন তো আন্টি বুঝাই দিয়েছে যে শীত তো এখন আর প্রচুর পরিমাণে নাই, হালকা শীত, এই জন্য সেরকম ভাবেই উপহারটা দিয়েছে সোনামাকে। তো আমরা এভাবে কোনোদিন মানে কারো থেকে উপহার পাই নাই। আমরা খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত যে এরকম উপহার পেয়ে। বলতে গেলে আমরা ভাষায় আপনাদের বুঝাতেই পারবো না, এরকম খুশি আমরা অনেক খুশি। কারণ সোনামা খুশি না? তোমাকে জামা দিয়েছে তোমার তোমার নানু। ও বাবা, দুইটা দিয়েছে, যে এখানে আর একটা আছে। জামাগুলো কিন্তু দুটা, এই যে দেখে দেখে এই জামাটা ঘুরে দেখাও তো, আগেরটা রেখে দাও। এই যে হ্যাঁ, এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা। সুন্দর ডিজাইন।
মানে অনেক মানে ভালো মানের একটা। তারা শহরে থাকে তো এই জন্য ডিজাইন আলাদাই দিয়েছে, আমরা গ্রামের মানুষ সাদা মাটাটাই বেশি করি, তো আমরা খুবই আসলেই খুশি। তো এরকম দুইটা ট্রাউজার দিয়েছে আর একটা কালো কালার দিয়েছে, তো এটা মনে হয় ঘরে রেখে এসেছি। তো এখানে শেষ না, আরো অনেক কিছু দিয়েছে আমাদের আর কি। তারপরে সোনামার জন্য এই যে এগুলা হয়তো মনে হয় গলায় পরিয়ে দেয়। হ্যাঁ, এটা শীতের সময় যে গলায় দিতে হয় মনে হয়। হ্যাঁ এরকম তাই, মানে আমরা আসলে এই গ্রামের মানুষ সোনামাকে এখনো পড়াই না, এই জন্য ভালোভাবে বলতেও পারলাম না। হয়তো সম্ভবত গলাতেই পরাতে হয় এগুলো, কারণ মাথায় দিলে তো এই যে এদিক দিয়ে ফুটা করা আছে। হ্যাঁ, গলায় দিতে হয়, গলায় দেওয়ার জন্য এগুলা। ও এই যে না, এই যে ট্রাউজার আর একটা আছে, মানে বলতে গেলে 2 সেট জামা আর 2টা টুপি, আর হচ্ছে এটা হচ্ছে আমার জন্য গিফট পাঠিয়েছে। এটা কি 3 পিস নাকি? হ্যাঁ, এটা 3 পিস। 3 পিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর, একদম মানে একদম চকচকে কালার না, তবে মার্জিত কালার। এগুলো কালারই আমার কাছে ভালো লাগে, খুব সুন্দর হয়েছে 3 পিসটা। আরো কিছু দিয়েছে, আর কি আরো কিছু বলতে হালকা পাতলা কসমেটিক, সোনামার জন্য ক্লিপ দিয়েছে। বার করে এখানে দেখি। ও ক্লিপ দুটো মনে হয় রেখে আসা হয়েছে, আর এটা চুল বাঁধারি, মানে এরকম করে মানে চুলের সাথে না 2 সাইড আটকে দেওয়া হয়। সোনামা জানো না কি বেড়াপার মতো করে, মানে খুলে দেখবে, এই জন্য আমি আগেই এই দেখেন, শোনা আমার মাথায় অলরেডি টুপি দিয়েছে। দেখি কেটারে শোনা আমার সেই খুশি হয়েছে, সেই খুশি। নানু তোমাকে অনেক ধন্যবাদ আমার জন্য উপহার পাঠানোর জন্য, বলো। এদিকে তাকায় বলো। হ্যাঁ, বলো। নানু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য দোয়া রইলো। তুমি আমাকে সুন্দর উপহার দিয়েছো। তোমাকে আল্লাহ হায়াত দারাজ করুক, বলো। তো আসলে আপনারা হয়তো ভাববেন যে উপহার দিয়েছে তা আবার দেখাচ্ছে, ওই আন্টি কিন্তু দেখাতে চায় না, সে গোপনীয় আমাদের দিয়েছিল, কিন্তু সে ভালোবেসে দিয়েছে, এজন্য আমরা প্রকাশ করলাম। আর আপনারা ভাববেন যে দিয়েছে বা দেখাইতেছে, আর উপহার জিনিসটা কিন্তু যে যেমনই হোক যেমনই দিক না, কিন্তু এটা যদি 1 টাকা দামের জিনিসও হয় বিশাল কিছু, মানে উপহার তো উপহারই, তার কোনো তুলনা হয় না। আপনারা ধরেন যে আন্টি পাঠিয়েছে, হয়তো 2টা সেট দিয়েছে, আমার মেয়েকে পরাবো, কিন্তু এগুলা দিয়ে কিন্তু সারা বছর যাবে না, কিন্তু আচ্ছা তাহলে ই করো, পরিয়ে দেবে ওই একটা। পরিয়ে দাও, দেখি কিরকম দেখা যায়। শোন, আমার কিন্তু ঢাকার নানি দিয়েছে, তোমার নানু ভাই দিয়েছে। হ্যাঁ, ঢাকা থাকে কিন্তু তেজগাঁও থাকে। ও খুব সুন্দর লাগছে শোন, আমাকে একটু লম্বা হয়েছে তাই না? লম্বাও হয়েছে, তারপরে মানে আন্টি একটু বড় তাই দিয়েছে, মনে হয় যে বড় হলেও যাতে পড়তে পারে। তো ছোট হোক বড় হোক সেটা বিষয় না, সোনামা একদিন না একদিন পড়তে পারবে। হ্যাঁ একদিন না একদিন পড়তেই পারবে। সোনামা তো এই ছোটই থাকবে না, একসময় তো বড় হবে। যখন আরো একটু বড় হবে তখন সোনামার এই পোশাকগুলো একদম ঠিক লাগবে। আরো 1 বছর পর এগুলো ঠিক লাগবে তাই না ময়লা ভরাইলে? সোনামার আম্মু, আমার মনে হয় যে আর 1 বছর পর এগুলো ঠিক লাগবে। আর 1টা বছর হলে না গলা বা বডি ফিটনেসের সাথে লাগে যাবে ভালোভাবে। তো যেহেতু মানে এই একটু বড় হয়েছে এগুলা এইভাবে দিতে হয়। দেখি ওইটা পাস করে দাও। এই যে এইদিকে, হ্যাঁ এই যে বাবা ফাইন দেখা যাচ্ছে।
দেখি দেখি, ওরে বাবা সেই লাগছে, তাই না? কি নাই? ব্যান নাই? কি হয়েছে ব্যান? এই যে মাথার ব্যান, কালো ব্যান। আন্টিরা আপনারা বলেন আমাকে কেমন লাগছে? আমাকে কি ভালো লাগছে? তোমরা সবাই লাইক করো। আমাকে ভালো লাগলে একটু লাইক দিবেন। দিক তোমার বাবার দিকে তাকে কর, কমেন্ট করো আমাকে কিরকম লাগছে। করবে করবে, কমেন্ট করবে। তোমার আম্মুর কাছে যাও। এটা করে কিন্তু অবশ্যই শোনা আমাকে আর বড় হলি বড় বড় লাগতেছে, তাই না? মনে হতেছে শোনা। ডালা জামা হয়েছে তো এই জন্য অনেক কারবেন এটা তোমার? হ্যাঁ, মাথায় দাও। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, দাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এদিকে এদিকে, এদিকে ঘোরো দেখি। এ পাইন আছে, ভালো করে দিয়ে দি। আন্টির দাও উপহার আমরা সব করে নিলাম। এদিকে তাকাও শোনা মা। হাই দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, শেষ। টাটা দাও। আমাকে কেমন লাগছে বলো। আমরা নতুন জামা পরেছি আমি আর আম্মু, আম্মুও পরেছে। এদিকে তাকানো লাগে। আমাদের কেমন লাগছে বলো। শোনা মা কেমন আছো তুমি? এদিকে তাকাও। হাই বাবা, ওই দিক থেকে করে কি? থ্যাংক ইউ সোনা মা। ও বাবা তোমার ক্যামেরা কি হয়েছে বলো তো। ক্যামেরা একটু সাদা হয়ে গেছে। আমরা আমাদের যে আন্টি উপহারটা দিয়েছে, উপহারটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে। তো আমাদের কাছে এটা স্মৃতি হয়ে থাকবে। আমাদের এ পর্যন্ত কেউ উপহার হিসেবে কিছুই দেয় কেউ দেয় নাই। আমরাও সেটা প্রত্যাশাও করি নাই। তবে এই আন্টিও প্রথমে দিতে চাইছিল, তখন আমিও না করছিলাম। তারপরেও আন্টি জোর করে, মানে আমাকে না বলেই পাঠিয়ে দিয়েছে। আমার পাঠানোর পরে ফোন করে বলছে, পাঠানোর পরে ফোন করে বলছে যে রফিক সাহেব তোমাদের কাছে একটা পার্সেল গিয়েছে, পাইলে একটু ফোন করে জানায়ও। তো আসলে আন্টি অনেক বড় মনের মানুষ, তার ব্যবহারে বোঝা যায়। আর মাঝে মাঝে আন্টির সাথে কথাও বলি। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করলাম না, কারণ আরও বেশি কিছু কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবারও আজকের মতো শেষ করছি আজকের ভিডিও এখানেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। টাটা দাও আম্মু, একটা টাটা দিয়ে দাও। এভাবে এভাবে বল। শোনা মা এখন মুড অফ, মানে কিরকম যেন করতে। একটু টাটা দাও। দিয়ে দাও।